অরক্ষিত রেলগেট, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, পথচারী সহ ছোট বড় যানবাহন। রেলগেটগুলোতে সতর্কীকরণ সাইনবোর্ড টানিয়ে দায় সারছে রেলওয়ে বিভাগ। ২০২৫ সালের ৮ জুলাই ট্রেনে কাটা পড়ে একই এলাকার জীবন আলী নামে এক যুবকের মৃত্যু হয়। ৫ জুলাই রাতে মুন্সিগঞ্জ বেতবাড়ির রেলগেটের কাছে একইভাবে মৃত্যু হয় অজ্ঞাত এক ব্যক্তির। রেলওয়ের তথ্যমতে জেলায় ৩০টি বৈধ গেট রয়েছে, এর মধ্যে ১৫টিতে গেটম্যান নেই, আর অনুমোদনহীন গেট আছে ৫টি। এছাড়া রেলপথের ওপর দিয়ে চলাচলের জন্য মানবসৃষ্ট আরও ২৫টি রাস্তা রয়েছে। প্রায় ঘটছে দুর্ঘটনা। একটা যুবক এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। অনেক গেটে কোনো গেটম্যান নেই, গেট নেই, এরকম মানুষ মাঠের ভিতর দিয়ে যাওয়া আসা করে। তবে লোকবল পেলে রেল ক্রসিংগুলোতে গেটম্যান দেয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলওয়ে কর্মকর্তার। 15টি আনম্যান গেটের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিরাপত্তার ব্যাপারে জানিয়েছি, আর অবৈধ গেটগুলো চিহ্নিত ব্যবস্থা চলতেছে। জেলায় রেলপথ রয়েছে প্রায় ৪০ কিলোমিটার। ২০২৫ সালের জানুয়ারি থেকে ৭ মাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ৯ জন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।